إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري في كتاب الآداب. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসলিম সমাজ, আজকের জুমার খুতবায় আপনাদের সম্মুখে যেই বিষয়কে নিয়ে কিছু কথা রাখব সেটি হচ্ছে ভালো কথা বলার গুরুত্ব ও তার ফলাফল। মাননীয় মুসলিম সমাজ, আমরা যেই ধর্ম মানি সেই ধর্মের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি শিক্ষা মানুষ কিভাবে পৃথিবীর বুকে ভালোভাবে থাকবে তার শিক্ষা দেয়। ইসলাম প্রত্যেকটি ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাঁচার পদ্ধতি হাদিস ও কোরআনের মধ্যে বলেন। যেগুলো কাজ, যেগুলো কথা দ্বারাতে মানুষের মধ্যে ভালোবাসা থাকবে সেইগুলো কথার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর যেইগুলো কথার দ্বারাতে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে, কষ্ট পাবে মানুষের মধ্যে লড়াই হবে, সেইগুলো কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। তাই মানুষ যেগুলো কথা বলে সেই কথাগুলো হয়তো সেই কথার দ্বারাতে হয়তো ক্ষতি হতে পারে, বা একদিক দিয়ে ক্ষতি হতে পারে এবং একদিক দিয়ে লাভ হতে পারে, বা কিছু কথা এমন রয়েছে যার না কোনো লাভ রয়েছে আর না কোনো ক্ষতি রয়েছে, আর কিছু কথা এমন রয়েছে যেই কথাগুলোর শুধু লাভ রয়েছে। তাই আমরা যেগুলো কথা বলি সেই কথাগুলোর মধ্যে যেগুলো কথা ভালো কথা তার গুরুত্ব রয়েছে, সেইগুলো কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেইগুলো কথা কোরআনের মধ্যে আমাদেরকে বলতে বলেছেন। তাই হাদিসের মধ্যে এসে যে যদি কথা বলো তো ভালো কথা বলো, নচিত কথা বলিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের উপরে ঈমান এনেছো, বিশ্বাস রাখো, সে তার পড়োশীকে কষ্ট দিও না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, এবং যে ব্যক্তি আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের উপরে বিশ্বাস রাখো, সে তোমার বাড়িতে যদি অতিথি আসে তার সম্মান করো। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখো, যারা ইয়াউমে আখিরাতের উপরে বিশ্বাস রাখো, তাদের উপরে কর্তব্য হবে, তাদের দায়িত্ব রয়েছে যে তারা ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ভালো কথা বলবে, আর যদি ভালো কথা বলতে না পারে সে কথা বলবে না, আও লিয়াসমুত, সে চুপচাপ থাকবে। ভালো কথা যদি না বলতে পারেন, মন্দ কথা বলিয়েন না। মানুষকে যদি কথা দ্বারাতে তার কোনো লাভ না করতে পারেন, তবে তার কথা দ্বারাতে তাকে কষ্ট দিয়েন না, কথার দ্বারাতে তার জীবনে কোনো ক্ষতি করিয়েন না। ভালো কথার গুরুত্ব এমন রয়েছে যে যদি আপনি যত কথা বলবেন ভালো কথা, প্রত্যেকটি কথা হচ্ছে সাদকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরও একটি হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু সুলামা আলাইহি সাদাকাতুন, প্রত্যেকটি জোড়, মানুষের যে হাড্ডির জোড় রয়েছে প্রত্যেকটি জোড়ের উপরে সাদাকা রয়েছে। কুল্লা ইয়াউমিন ইউঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ইউহামিলুহু আলাইহা আও ইয়ারফাউহু আলাইহা মাতাআহু সাদাকাতুন, প্রত্যেক দিন মানুষ যদি কোনো মানুষকে, সে গাড়িতে বসে আছে আর গাড়িতে বসাকালীন যদি কোনো তার সহযোগিতা করে বা তার কোনো সামান থেকে তার গাড়িতে উঠিয়ে দেয়, বলছেন এটা হচ্ছে সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, আর ভালো কথা হচ্ছে সাদাকা। ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়ামশিহা ইলা সালাতি সাদাকাতুন, আর নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আসা, মসজিদে আসা, প্রত্যেক পায়ে পায়ে সাদাকা, অর্থাৎ প্রত্যেক পায়ে পায়ে নেকি রয়েছে। ওয়াদাল্লু তরিকি সাদাকাতুন, এবং মানুষকে সরল সঠিক পথ দেখা, বা কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, রাস্তা ভুলে যায়, তাকে রাস্তা দেখিয়ে দেওয়াও হচ্ছে সাদাকা, অর্থাৎ নেকির কাজ। এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন যে যদি কোনো মানুষ গাড়িতে বসে আছে, তার কোনো জিনিস পড়ে গেছে বা সে উঠাতে পারছে না, আপনি যদি উঠে দেন তো এটা নেকির কাজ। আর যদি এটা করেন, শুধু নেকির কাজ নয়, আপনি কোনো মানুষের যদি সহযোগিতা করেন, নিশ্চয় আপনার জন্য তার মধ্যে, তার মনের মধ্যে ভালোবাসা জেগে যাবে, আর আপনার সাথে ভালোবাসা করবে, আপনাকে ভালোবাসবে। তেমনি যদি মানুষকে ভালো কথা বলেন, মানুষকে যদি কষ্ট না দেন, সে কোনো অসুবিধায় আছে, আপনি যদি তার মন জোড়ানো কথা বলে দেন, তার হৃদয়ের মধ্যে আপনার একটি জায়গা হয়ে যাবে, আপনার নামটা যখনই নেবে সে আপনার জন্য দোয়া করবে। তাই পৃথিবীর বুকে আমরা যতদিন আছি, আমরা যেন আমাদের দ্বারাতে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমরা মরে যাব, আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, তো আমাদের দ্বারাতে যেন কোনো মানুষ কষ্ট না পায়। যদি কোনো মানুষ ভালো কথা বলে, তো ভালো কথার কারণে অনেক সময় যে শত্রু সে বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, অর্থাৎ নেকি ও গুনাহ এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমাকে যদি কোনো কথা কেউ বলে, তুমি রক্ষা করো, হিয়া আহসান, ভালোভাবে তার রক্ষা করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম,
তোমার ভালো কথার কারণে তোমার এবং তোমার পড়োশির মধ্যে, তোমার এবং তোমার ভাইয়ের মধ্যে যদি দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, তোমার ভালো কথার কারণে ওটা আন্নাহু ওয়ালিয়ুন হামিম, তোমার বন্ধু হয়ে যাবে। আমরা জানি পৃথিবীর বুকে যত হানাহানি, কাটাকাটি, অন্যায়, অত্যাচার মানুষের মধ্যে যে দূরত্ব হচ্ছে, তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে মেন কারণ হচ্ছে মানুষের কথা। মানুষ কথা এমনভাবে বলে দেয়, মানুষের মনে আঘাত পাওয়ার কারণে তার জীবনটাকে নেওয়ার সে ষড়যন্ত্র আঁকে, তাকে অকথ্য তার মধ্যে লড়াই হয়ে যায়, আর বিভিন্ন কারণে তার মধ্যে আর দূরত্ব হয়ে যায়। যে ভালো মানুষ, যার নসিব ভালো, সেই ভালো কথা বলতে পারবে। সবাই ভালো কথা বলতে পারবে না। যে ভাগ্যবান, সেই ভালো কথা বলতে পারবে। সবার জন্য সবার দ্বারাতে ভালো কথা মুখ দিয়ে বের হয় না। পাড়া পরিবেশে, আমাদের গ্রামে যদি আমরা দেখি, তো দেখা যায় যে হয়তো গ্রামে দু চারটাই লোক আছে যার ব্যাপারে আমরা সবাই বলি সে লোকটা খুব ভালো, তার কথার দ্বারাতে কেউ কষ্ট পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এটি একটি তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন, সেই ভালো কথা বলতে পারবে, সেই মানুষের সহযোগিতা করতে পারবে, সেই মানুষকে কোনোদিন কষ্ট দিবে না। তবে তৌফিক কেমন করে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার দ্বারাতে কাউকে কষ্ট দিও না। আল্লাহ, আমি যখনই কথা বলবো যেন আমার দ্বারাতে মানুষ যেন মানুষের যেন শুধু লাভ হয়, কোনো সময় কষ্ট না হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, বলছেন এই আয়াতটির দ্বারাতে যে এই যা ভালো কথা বলবে বা ভালো কথার দ্বারাতে মানুষের মধ্যে যে বন্ধুত্ব হবে, এই বন্ধুত্বটা সে তারই দ্বারাতে হবে ইল্লাল্লাযীনা সাবারু, যারা সবর করবে। তারপরে ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, আর বলছেন এই যে ভালো কথা বলা সবার দ্বারা তো হয় না, যার নসিব ভালো সেই কথা বলতে পারবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথার মিসাল বা উদাহরণ কালাম পাকের মধ্যে একটি গাছ বা একটি গাছের ফলের দ্বারা দিয়েছেন। যে যেমন একটি গাছ, যদি একটা ভালো গাছ হয়, গাছ থেকে সে মানুষ ফল খায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সে সময় সময় ফল দিয়ে থাকে এবং সবাই লাভ উঠিয়ে থাকে, তেমনি একটা ভালো মানুষের দ্বারাতে মানুষ লাভ উঠিয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালা কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন যে তুমি কি দেখোনি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে উদাহরণ দিয়েছে। ভালো কথার উদাহরণ একটি ভালো গাছের দ্বারাতে দিয়েছে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার জড় হচ্ছে মজবুত জড় এবং তার ডালগুলো আকাশ পর্যন্ত আছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুসার সে সময় সময় সে ফল দিয়ে থাকে। ওয়াইদুল্লাহুল আমসাল লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে উদাহরণ এই জন্য দেয় যেন মানুষ সে থেকে কিছু শিখে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলা কালাম পাকের মধ্যে সাহাবা এবং আম্বিয়ায়ে কেরামের যুগের কিস্সা কাহানি বলেছেন, তাছাড়া উদাহরণ দিয়েছেন। তার কারণ এই যে যেন মানুষ সেই কোরআন পড়ে মানুষ যেন কিছু শিক্ষা লাভ করতে পারে। আমরা কোরআন কখন পড়ছি? যে কোরআন যদি মানুষ পড়ে, নিশ্চয় তার মনের মধ্যে অনেক জিনিস যেগুলো মানুষকে ক্ষতিকারক, সেইগুলো জিনিস শেষ হয়ে যাবে। মানুষের দ্বারাতে মানুষ কষ্ট পাবে না। কোরআন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কোরআন এবং অন্য জিকির
যদি করে মানুষ তবে কি হবে? তাতমাইন্নুল কুলুব, অন্তরটা শান্তি পাবে, অন্তরে কষ্ট থাকবে না, দ্বিধাবোধ থাকবে না। অনেক সময় মানুষ কষ্ট পায় আর এদিক ওদিক ছুটাছুটি করে, সে যদি কোরআন পড়ে নিশ্চয়ই সে শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাছের মিসাল দিয়ে, গাছের উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে মানুষ যদি ভালো কথা বলে, সত্য কথা বলে, তার কথাটা হচ্ছে মজবুত হবে। এবং শুধু সেই নয়, আর সেই কথাটা সে মানুষ তাকে ফেলতে পারবে না, সে কথাটা মানবেই। যদি সত্য কথা বলে, ভালো কথা বলে, সে নিশ্চয়ই তার কথা মানবে। তারপরে শুধু এই নয়, তার কথা এমন হবে যে তার কথা কারণে মানুষ তো মেনে নেবে এবং মানুষকে কষ্ট হবে না, মানুষ তাকে কষ্ট দিতে পারবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ লাভ উঠাবে। যেমন একটি গাছ রয়েছে, গাছের ডাল রয়েছে, পাতা রয়েছে, পাতার কারণে যে এনভায়রনমেন্ট হয়, আবহাওয়া ঠিক হয় এবং মানুষ তার নিচে এসে ঘুমায় বা আশ্রয় নেই, তেমনি মানুষ যদি ভালো কথা বলে, তার ভালো কথার কারণে মানুষকে লাভ হবে। তারপরে তার কথাটা এত ভালো হবে যে এই কথার আসার বা কথা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে যে হ্যাঁ, সেই বিচারে সেই লোকটি এমন কথা বলেছিল যার কারণে এই বিচারের সে লড়াই হয়নি। তারপরে শুধু এই নয়, আরও অন্য লাভ রয়েছে, যে লাভগুলো ভালো কথার দ্বারাতে মানুষ পেতে পারে। আর যদি মানুষ ভালো কথা বলে তবে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের কথা বলছিলেন। জাহান্নামের কথা বলতে বলতে ফাআশাহা বিওয়াজহিহি, তার মুখটাকে ফিরিয়ে নিলেন, ফাতাআওয়াযা মিনহা, এবং তার থেকে ক্ষমা চাইতে লাগলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ জাহান্নামের ভয়াবহটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, তার চোখের সামনে ছিল কত ভয়াবহ হবে জাহান্নাম, মানুষের কত কষ্ট হবে, যারা জাহান্নামে যাবে তাদের কত কষ্ট হবে। এই জিনিসটি মনে ভেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থেকে ক্ষমা চেয়ে দিলেন। সুম্মা যাকারান নারা ফাআশাহা বিওয়াজহি ফাতাআওয়াযা মিনহা, আবার জাহান্নামের জিকির করলেন, জাহান্নামের কথা বলছিলেন, আবার মুখটাকে ফিরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে লাগলেন। সুম্মা ক্বাল ইত্তাকুন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। অর্থাৎ যদি তোমাদের কাছে কিছুই না থাকে, সেই যুগে খেজুর সবারই বাড়তে থাকতো, বলছেন খেজুরের একটু টুকরো দিয়েই জাহান্নাম থেকে বাঁচো, সাদকা করো। তোমার কাছে যা কিছু রয়েছে 10,000, 20,000, 1 লাখ টাকা সাদকা করা দরকার নাই। মানুষের যদি নিয়ত ঠিক থাকে, তার কাছে 10 টাকা আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, যদি সেই নিয়ত নিয়ে যদি সাদকা করে, কেউ 1,000 টাকা দিয়ে হয়তো সেই নেকিটি পাবে না, কিন্তু আপনি 1 টাকা দিয়ে সেই নেকিটি পাবেন। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা খেজুরের একটি টুকরো দিয়েও তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর তারপরে বলছেন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, যদি তোমার কাছে কিছুই না থাকে, তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই, তবে ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, তুমি ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো, ভালো কথা বলার চেষ্টা করো। যদি তুমি কেউ ভালো কথা বলে, সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। ভালো কথার মধ্যে অনেক ভালো কথা আসতে পারে, কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা হচ্ছে ভালো কথা। সেই ভালো কথা বলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, অর্থাৎ কাফের থেকে মুসলিম হয়ে যাবে। ভালো কথার দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি ভালো কথার দ্বারাতে মানুষকে ভালো কাজের দিকে ডাকে, তো যতদিন পর্যন্ত যেই মানুষটিকে ডাকলো সেই মানুষটি আমল করবে, সেই মানুষটি আমল করার কারণে যে নেকি পাবে। আপনি যদি ভালো কথা দিয়ে তাকে যদি দিনের দিকে ডাকেন, তো আপনিও নেকি পেতেই থাকবেন।
তো ভালো কথার দ্বারাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বারবার জাহান্নাম থেকে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছেন। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নাম থেকে তোমরা ভালো কথার দ্বারাতে বাঁচো। তারপরে যদি ভালো কথা যদি বলেন, শুধু জাহান্নাম থেকে বাঁচবেন না, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তাই হযরত নু'মান ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের হাদিসে জাহান্নামের কথা বলছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের কথা বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগারাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহি আরাবিয়্যুন ফাকাল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া আদামা আস-সিয়াম ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাস নিয়াম, রাওয়াহু তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে রুম রয়েছে, ঘর রয়েছে, ঘরগুলো কত সুন্দর ঝকঝক করবে। বলছেন তার ভিতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভিতর দেখা যাবে। শীষ মহল যারা, যেমন আমরা পৃথিবীর মধ্যে বলি কি কাঁচের সুন্দর ঘর থাকবে, আর ঘরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সেই ঘরগুলো থাকবে, আর সেই ঘরে জান্নাতে যারা যাবে তারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, আমিন। প্রিয় ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, একজন দেহাতি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে সুন্দর ঘর ঝকঝক করছে, ঝলমল করা ঘর কার জন্য রয়েছে আল্লাহ নবী আমাদেরকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান আতাবাল কালাম, যে ভালো কথা বলবে তার জন্য এই জান্নাতের ঝকঝকে ঘর রয়েছে। যদি আপনি চান যে জান্নাতের মধ্যে শীষ মহল যদি আপনি চান, তো আপনি আপনার কথার দ্বারাতে মানুষকে আঘাত দিয়েন না, আপনি আপনার কথার দ্বারাতে মানুষের সবসময় লাভ করার চেষ্টা করুন আর ভালো কথা বলার চেষ্টা করুন। তারপরে বলছেন ওয়া আত'আমা আত-তা'আম, আর যারা মানুষকে খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা যদি ধন সম্পদ দেয়, তো আপনি সময় সময় কাউকে খাওয়ান, ভালো লোকেরাকে খাওয়ান, দাওয়াত দেন। শুধু ইফতারি নাই, অন্য সময় আপনার মনে খুশি হয়েছে, আপনার জীবনে কোনো খুশি এসেছে, আপনি খাওয়ান। ওয়া আত'আমা আত-তা'আম ওয়া আদামা আস-সিয়াম, আর যে রোজা রাখে, রোজা শুধু রমজান মাসে শুধু নয়, রমজান মাস ছাড়াও যে রোজাগুলোর কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রোজাগুলো রাখার চেষ্টা করবে। যেমন সোমবারের রোজা, যেমন বৃহস্পতিবারের রোজা, যেমন প্রত্যেক মাসে 3টি করে রোজা, প্রত্যেক মাসে 3টি রোজা রাখা, যেমন শাওয়াল মাসের রোজা অর্থাৎ রোজার মাসের পরে যে মাসটি রয়েছে 6টি রোজা রাখা, যেমন আরাফার রোজা, যখন হাজিরা আরাফার মাঠে থাকে তখন রোজা রাখা, আশুরার রোজা। যদি চান তো রোজা রাখেন, কাল কিয়ামতের মাঠে যদি জান্নাতবাসী হতে চান তবে রোজা রাখার চেষ্টা করুন। রোজা রাখলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তারপরে বলছেন ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাস নিয়াম, যেই ব্যক্তি নামাজ পড়বে, কখন নামাজ পড়বে? মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন নামাজ পড়বে। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, স্মরণ করে রাতের শেষে জেগে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে এবং দোয়া করছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঝকঝকে জান্নাত রেখেছে, ঝলমল করবে, সেই জান্নাতে যাবে। আমরা তো ফরজ নামাজ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, তো সুন্নাত নামাজ এবং নফল নামাজ কেমন করে পড়ব? ভাই সকল, নামাজ পড়ুন। নামাজ যদি নামাজ না পড়েন তার ভয়াবহ যে শাস্তি রয়েছে, আপনারা অনেক আলেম ওলামার মুখ দিয়ে শুনেছেন। আমি আজকে শাস্তির কথা না বলে আপনাদেরকে ভালো কথার যে গুরুত্ব রয়েছে, ভালো কথা
কথার যে লাভ রয়েছে সেইগুলো কথা আপনাদের সম্মুখে আজকে রাখতে চাই। তাই আমরা সবসময় কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছে কথা বলার জন্য। তো চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের দ্বারাতে, আমাদের কথার দ্বারাতে যেন মানুষ কষ্ট না পায়, আমরা যেন মানুষকে সব সময় যেন লাভ দেওয়ার চেষ্টা করি। আর মানুষকে আর জান্নাতে যখন আপনি যাবেন, জান্নাতে কোনো অকথ্য ভাষা শুনতে পাবেন না, খারাপ কথা শুনতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, অকথ্য ভাষা এবং মিথ্যা কথা কোন শুনতে পাবেন না। কি শুনতে পাবেন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, কোনো গুনার কথা শুনতে পাবেন না, কোনো অকথ্য ভাষা শুনতে পাবেন না। ইল্লা কিলা সালামান সালামা, জান্নাতীদের ভাষা হবে শুধু সালাম সালাম সালাম, ভালো ভাষা হবে। যদি জান্নাতি হতে চান পৃথিবীর বুকেও ভালো ভাষা বলতে হবে, পৃথিবীর বুকে ভালো কথা বলতে হবে। আর যদি ভালো কথা না বলেন তবে কিন্তু ভয়াবহ শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পৃথিবীর বুকে আমরা যতদিন বাঁচব আমরা যেন ভালো কথা বলতে পারি, তার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই সকল, আজকের খুতবায় আপনাদের সম্মুখে আমি হাদিস ও কোরআন থেকে ভালো কথার গুরুত্ব নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে রাখলাম। শুধু খুতবা জুম্মার দিন আলেম ওলামা আসবে, খুতবা আধ ঘন্টা হাদিস কোরআনের কথা বলে চলে যাবে, এই বলে খুতবা শুনিয়েন না। খুতবার মধ্যে যদি আপনার মনে লাগে যে এটা ভালো কথা, আমল করার চেষ্টা করেন। যদি নিজে চেষ্টা করেন নিশ্চয়ই আপনার মনোবলটা চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনযাপনের সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তবে আপনাকে চেষ্টা করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বলছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় চেঞ্জ করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেঞ্জ না হবে। সে চেঞ্জ হওয়ার চেষ্টা করতে হবে। নিজে যখন মুখ দিয়ে খারাপ কথা বের হচ্ছে, মুখটাকে বন্ধ করুন, ভাবুন যে আমি যদি এই কথাটা বলি তার কি ফলাফল হতে পারে পৃথিবীর বুকেও এবং কাল কিয়ামতের মাঠে। অনেক সময় মানুষ ঝগড়া লড়াই করার সময় এমন কথা বলে দেয়, সে বারবার পরে যখন ভাবে সে নিজে লজ্জিত হয়ে যায় যে আমি কেন সেই দিন এই কথা বলেছিলাম। তাই বলার আগে একবার ভেবে নিন। তার কারণ হচ্ছে এই ভালোবাসার কারণে আপনার আপোষে একে ভাইয়ের মধ্যে আপনি বন্ধুত্ব হতে পারে, আপনার বন্ধু থাকতে পারে এবং এই ভালো কথার কারণেই আপনি পৃথিবীর বুকেও সুখের জীবন যাপন করতে পারবেন এবং কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন। আপনার অনেক সময় আপনার একটি কথার কারণে মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি একদিন মসজিদে শুয়েছিলাম, আমি একটি স্বপ্ন দেখলাম। আমি আমার বোন হাফসাকে বললাম, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মার রাজুল আব্দুল্লাহি লাউ কানা ইউসাল্লি বিল-লাইল, বলছেন আব্দুল্লাহ কত ভালো মানুষ, বা তার জন্য কত ভালো হতো যদি সে রাত্রে নামাজ পড়তো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। হযরত সালিম বলছেন, ফাকানা আব্দুল্লাহ লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করেননি, শুধু বলেছিলেন যদি সে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো তার জন্য কত ভালো হতো। এই কথাটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন শুনলেন, বলছেন সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাকানা আব্দুল্লাহ লা ইয়ানামু বিল লাইলি ইল্লা কালিলা, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাত্রে ঘুমাতেন না, খুবই কম ঘুমাতেন। তাই আপনার কথার দ্বারাতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়ার লোকের জীবন চেঞ্জ হতে পারে। সবসময় আপনার ছেলেকে অকথ্য ভাষা বলে ডাকিয়েন না। অনেক সময় দুঃখ হয় যে একজন বাবা তার ছেলেকে এত অকথ্য ভাষা বলে তাকে ডাকছে বা গালি দিচ্ছে,
সে যদি নিজে নিজে ভাবে তো সে লজ্জিত হবে নিশ্চয়। আপনি আপনার ছেলেকে এত খারাপ ভাষায় কেমন করে আপনি ডাক দেন, বা সে যদি কোনো ভুল করে থাকে তো আপনি এমনভাবে গালি দিচ্ছেন যে যদি আপনি তার অর্থের দিকে একবার ভাবেন তো আপনাকে মনে হবে যে আমি কি করলাম, কি কথাটা বললাম। আমি বিনা ভেবে চিন্তা করে আপনি আপনার ছেলেকে বলেন, আপনি আপনার ছেলেকে ভুল করে আপনি তাকে বুঝান। হইতে পারে আপনার একটি কথার কারণে তার জীবন চেঞ্জ হয়ে যাবে, সে তার ভুলটা করবে না। সব সময় লাঠি দিয়ে মেরে হয় না। আপনি আপনার নিজের ছেলের সাথে, নিজের ছেলে মেয়ের সাথে কি ব্যবহার করছেন একবার নিজের আমলে আপনি নিজে ভেবে দেখবেন। শুধু নিজে আপনি একবার 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট ভেবে দেখবেন যে আপনি আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার ছেলেকে কবার গালি দিয়েছেন, কবার অকথ্য ভাষা বলেছেন। যেই ছেলেকে আপনি অকথ্য ভাষা বলছেন, আপনি কি মনে করছেন যে এই ছেলেটি বড় হয়ে তার মুখ দিয়ে মধুটো উপকবে না? সেই কথাগুলো শিখবে, আর আপনি যেই ভাষা প্রয়োগ করেছেন তার থেকে অকথ্য ভাষা সে ব্যবহার করবে এবং শিখবে। তাই বিশেষ করে নিজের ছেলে মেয়েকে কখনো অকথ্য ভাষা বলবেন না। বিশেষ করে নিজের ছেলে মেয়েকে কখনো, আপনার ছেলেকে যে কোলের করে নিয়ে আছেন সেই ছেলেকে কোলে করে নিয়ে আপনি কাউকে অকথ্য ভাষা বলবেন না। বলছেন এই তো কিছুই জানে না। না, আপনার ছেলে যখন মায়ের গর্ভে থাকে, মায়ের পেটে থাকে, তখন থেকে নিয়ে আপনার সব কিছু জিনিস কপি করে। আপনি যা বলবেন, যেই কথা বলবেন, আপনার কথার আসার, আপনার কথার প্রভাব, আপনার আমলের প্রভাব প্রত্যেকটি জিনিস তার জীবনে ঘটবে। এবং দেখবেন যে বড় হয়ে আপনি চিন্তা করবেন, আলেম ওলামার কাছে যাবেন, মরণ সর্দারের কাছে যাবেন যে আমার ছেলে পথভ্রষ্ট হয়ে গেছে, আমার ছেলে এই হয়ে গেছে, কিছুই হবে না। আপনি যদি চান যে আপনার ছেলে ভালো হবে, আপনি যদি চান যে আপনার ছেলের দ্বারাতে আপনি আঘাত না পাবেন, বা আপনি যদি চান যে আপনার ছেলে সুন্দর হয়ে তার জীবন যেন গঠন করে, তো আপনার উপরে দায়িত্ব রয়েছে যে আপনি আগে চেঞ্জ হন। আপনি কোলে করে আপনি শরাব পান করবেন, আপনি কোলে করে মদ পান করবেন, আপনি কোলে করে আপনি নেশা খাবেন, আপনি কোলে করে আপনি সিগারেট খাবেন, আর মনে ভাবছেন আপনার ছেলে কোনোদিন খারাপ কাজ করবে না, কখনো হতে পারে না। তাই ভাই সকল, আপনি পিতা হয়েছেন, আপনি গার্জেন হয়েছেন, আপনার দায়িত্ব হবে যে আপনার ছেলে মেয়েকে চেঞ্জ করার জন্য, ইসলামের দিকে নিয়ে আসার জন্য বড় হয়ে চেষ্টা করলে খুব কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু যদি আপনি যখন আপনার ছেলে কিছুই জানেন না, আপনি কোলে করে নিয়ে কোনো সময় মিথ্যা বলিয়েন না, আপনার ছেলে ইনশাআল্লাহ কোনোদিন মিথ্যা বলবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ, তুমি আমাদের জীবনে আমরা যেগুলো ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের ভুলগুলোকে মাফ করে দিয়ে আমাদের জীবনে আমরা যেন যখনই কথা বলি, আল্লাহ যেন আমরা ভালো কথা বলতে পারি, আমার দ্বারাতে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাত।